নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু সজনে ডাঁটা আলুর একদম নিরামিষ একটা তরকারি। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। তো এর জন্য নিলাম প্রায় 500 গ্রামের মতো সজনে ডাঁটা, আর নিলাম 3টের মতো আলু, 2টো ছোটো সাইজের টমেটো, হাফ চামচ হলুদ আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি, 1 চামচ নিয়েছি পুরো সাদা তিল, আর হাফ চামচ গোটা জিরে, আর নিলাম হাফ ইঞ্চির মতো আদার টুকরো, আর 3 থেকে 4টের মতো কাঁচা লঙ্কা। তো একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে আমি কাঁচা লঙ্কা, আদা, সাদা তিল, সর্ষে আর জিরে থেকে অল্প একটু রেখে দিয়ে বাকি জিরেটা নিয়ে নিলাম, আর 2টো টমেটোকে কুচি করে পেস্ট করলাম। অল্প কিছুটা জিরে রেখে দিয়েছি, ওটা আমি ফোড়নে দেবে বলে। এবার গ্যাসে কড়াই চাপিয়ে 2 চামচের মতো সর্ষের তেল গরম করতে দিলাম। এবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। অল্প নুন আর অল্প হলুদ দিয়ে আমি আলু ভাজবো। অল্প লাল লাল করে ভেজে আমি আলুটাকে তুলে নেব। আলু ডাঁটা পোস্ত প্রায় করে থাকি, তাছাড়া আমি এই রান্নাটাও প্রায় করি, সবার ভীষণ প্রিয়, তাই ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। বাকি তেলে ফোড়নে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর ওই যে গোটা জিরে কিছুটা ছড়িয়ে রেখেছিলাম, প্রায় হাফ চামচের একটু কম। এবার দিয়ে দিলাম মশলার পেস্ট, পুরো মশলার পেস্টটাই দেব। খুব ভালো করে আমি কষাতে থাকবো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আগে অল্প একটু নুন দিয়েছিলাম আলুতে, এতে স্বাদ মতো নুন দিলাম, হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে কষাতে লাগলাম। 2 থেকে 3 চামচের মতো মশলা ধোয়া জল দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও কষাবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার দিয়ে দিলাম কেটে রাখা ধুয়ে রাখা ডাঁটা। সজনে ডাঁটাকে আমি আলাদা করে ভাজিনি, একেবারেই আমি এই মশলার সঙ্গে মিশিয়ে নিলাম, কারণ সজনে ডাঁটা তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার দিলাম স্বাদ মতো চিনি, আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়েছি, দিয়ে বেশ কিছুটা মশলা ধোয়া জল আবারও দিলাম, ভালো করে কষাতে থাকলাম। মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে, এই অবস্থায় আমি ভেজে রাখা আলু দিলাম। এবার প্রায় 1 কাপের মতো জল আমি দিলাম, কারণ এখানে আলুটাও অল্প সেদ্ধ হবে, আর ডাঁটাগুলোকেও তো সেদ্ধ করতে হবে। ভাত দিয়ে খাবার জন্য অল্প একটু তো ঝোল লাগবেই। 5 থেকে 6 মিনিট ফুটে উঠলেই মোটামুটি আলু ডাঁটা দুটোই সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছিলাম। আলুও সেদ্ধ হয়ে গেছে, ঝোল কমে অনেকটাই ঘন হয়ে গেছে। রান্না শেষ, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এই অবস্থায় আমি 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে অল্প একটু নাড়িয়ে আমি নামিয়ে নিলাম। এই সময় সজনে ডাঁটা খুব ভালো পাওয়া যায়, তাই নিরামিষ দিনে আমার তো মনে হয় এই সময় আলু ডাঁটার তরকারিটা খুব ভালো লাগবে। প্লিজ বন্ধুরা একটু ট্রাই করবেন। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক আশা করব। নতুন বন্ধুরা যদি পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।